ম্যাচটা জিতল পাকিস্তান, কিন্তু ড্রেসিং রুমে কান্নার রোল। অন্যদিকে হেরে গিয়েও মাঠ ছাড়ার সময় হাসি মুখে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন দাসুন সানাকা। আর হাজার মাইল দূরে ক্রাইস্ট চার্চে বসে উৎসব করছে নিউজিল্যান্ড। টি-20 ক্রিকেটে এমন অদ্ভুত সমীকরণ আপনি শেষ কবে দেখেছেন? পাল্লে খেলেতে পাকিস্তানের দরকার ছিল জয়। সেমিফাইনালের টিকিট কাটতে হলে সমীকরণটা ছিল একদম জলের মতো পরিষ্কার। শ্রীলঙ্কাকে আটকাতে হবে 147 রানের নিচে 212 রানের বিশাল পাহাড় গড়েও তাই বাবর আফ্রিদিদের চোখে মুখে ছিল একটা চাপা আতঙ্ক। কারণ এই পিচের ডিউ ফ্যাক্টর কতটা মারাত্মক হতে পারে সেটা তারা ভালো করেই জানতো। শুরুর দিকে নাসিম শাহ আর আবরার আহমেদ যখন লঙ্কান টপ অর্ডারকে চেপে ধরলেন, মনে হচ্ছিল পাকিস্তান বুঝি মিরাক্কেল করেই ফেলবে। 85 রানে 3 উইকেট, এরপর 94 রানে ছাড়। কিউইদের ড্রেসিং রুমে তখন হয়তো সবার নখ কামড়ানো শুরু হয়ে গেছে। কিন্তু এরপরেই সবকিছু উলটপালট হয়ে গেল। এক পাশে পবন রত্নায়কে, অন্য পাশে কুদ দাসুন সানাকা। শাদাব খান আর নেওয়াজকে পেয়ে যেন পাড়ার বোলার বানিয়ে ছাড়লেন তারা। শিশিরের কারণে স্পিনারদের বল গ্রিপ করতে রীতিমতো গাম ছুটছে। 15.5 ওভার উসমান তারিকের বল ব্যাকফুটে গিয়ে সানাকার একটা ছোট পাঞ্চ, 1 রান, ব্যাস স্ক্রিনে বেসে উঠল শ্রীলঙ্কার 148 রান। মুহূর্তেই যেন পাকিস্তান ডাগআউটের সবাই পাথর হয়ে গেল। ওই 1 রানেই নিউজিল্যান্ড চলে গেল সেমিফাইনালে, আর পাকিস্তানের বিশ্বকাপ শেষ। কিন্তু ক্যাপ্টেনের মাথায় হাত আর বোলারদের কাঁধ চুলে পড়ার দৃশ্যটা বলে দিচ্ছিল ভেতর থেকে তারা কতটা ভেঙে পড়েছে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরও নিয়ম রক্ষার ম্যাচটা তো জিততেই হবে। শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার 28 রান। বল হাতে কুদ শাহিন শাহ আফ্রিদি, স্ট্রাইকে সানাকা। প্রথম বল ডট, কিন্তু পরের 3 বলে যা হলো তা অবিশ্বাস্য। ছক্কা, চক্কা এবং আবারও চক্কা। শাহিনের ইয়র্কার লেন্থ মিস করা বলগুলো রীতিমতো গ্যালারিতে আছড়ে পড়ছিল। 25 বলে 54 রানের এক তাণ্ডব। পাল্লেকেলের দর্শকরা তখন রীতিমতো উন্মাতাল। পঞ্চম বলে শাহিন শাহ তার তীক্ষ্ণ বুদ্ধি কাটিয়ে বলটি ডট নিয়ে নেন। শেষ বলে যখন 6 রান দরকার, শাহিন কোনোমতে একটা ডট বল দিয়ে পাকিস্তানের মান বাঁচালেন। 5 রানে পাকিস্তান ম্যাচটা জিতলো ঠিকই, কিন্তু দিন শেষে একটা জয় শুধু স্কোরবোর্ডের একটা সংখ্যা হয়েই থাকলো। আসল জয়টা তো পেয়ে গেল নিউজিল্যান্ড। যে পাকিস্তান এতটা লড়াই করলো, তারা শেষমেশ বাদ পড়লো রান রেটের একটা নিষ্ঠুর মারপ্যাচে। আপনার কি মনে হয় টুর্নামেন্টের শুরুর দিকে বাজে পারফরমেন্সই কি শেষমেশ পাকিস্তানের সেমিফাইনালে ওঠার স্বপ্নটা কেড়ে নিল? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।